কিয়ামতের ময়দানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে আপনাকে তার কাছে নিয়ে যাবেন, সেদিন বুঝে আসবে এই দরুদ শরীফ পাঠের প্রয়োজনীয়তা, উপকারিতা এবং এটা কত মর্যাদাপূর্ণ আমল। সুবহানাল্লাহ। চায়ের আড্ডায় ঘন্টার ঘন্টা সময় আমরা নষ্ট করি, অথচ ওই সময়টাই যদি আমি দরুদ শরীফ পড়তে পারতাম, আমার জন্য মর্যাদার উচ্চ আসন আল্লাহ প্রস্তুত করে রাখতেন। সুবহানাল্লাহ। জুমার দিন আমরা অল্প সময় দরুদ শরীফ পড়ি, এভাবেই পড়তে হবে জরুরি না, স্মরণ করে দেওয়ার জন্য দরুদ শরীফটাকে আমরা সবাই মিলে পড়ি, এটাকে আমরা গুরুত্ব দিব। আর জুমার দিন আসর থেকে মাগরিব দরুদ শরীফ পড়ার আমল আমাদের সালাফ থেকে বর্ণিত পাওয়া যায়, ওই সময়টায় দরুদ শরীফ পড়ব। জুমার দিন আমরা কমপক্ষে চেষ্টা করব 5 থেকে 7,000 বা দরুদ শরীফ পড়া। অসম্ভবের কিছু না। আপনি বসলেন, তাসবিহ হাতে নিলেন, নেয়ার পরে আপনি 20 মিনিট যদি একাগ্র চিত্তে চোখ বন্ধ করে খুব মনোযোগটা রেখে মনোযোগ সহকারে আপনি পড়বেন, 20 থেকে 25 মিনিট লাগবে 1000 বার দরুদ শরীফ পড়তে। আর আসরের পরে যদি এখন নামাজ সেরে 5:30টার মধ্যে আমরা ফারেগ হয়ে যাই, গত জুমায়ও আমি পরীক্ষা করে দেখেছি, আমি 5:30 থেকে শুরু করেছিলাম, এরপরে 6:30-40-এর মধ্যে আমার 3000 বার দরুদ শরীফ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারাও চেষ্টা করলে পারবেন, পারবেন না সবাই? কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন না এমন কেউ আছেন এখানে? এই ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে আরও তো বলতে পারেন। ছোট ছোট বাচ্চারা পারে। আমি আমার বাসায় আমার 4 বছরের মেয়েকে দরুদ শরীফ পড়াই, সে বুঝে নিয়েছে যে আমি দরুদ শরীফ পড়লে সে খুশি হয়। তো ছোট মেয়েকে কোলে নিয়ে দরুদ শরীফ পড়ি, ও তো আর পড়তে পারে না, ওর 1 বছর বয়স। তো আমার দেখা দেখি 4 বছর বয়সের যে মেয়েটা, সেও দরুদ শরীফ পড়ে, আমার খুব ভালো লাগে। একটা পরিবারে বরকতের জন্যে দরুদ শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী আমল। এই ভারত উপমহাদেশের একজন বিখ্যাত হাদিস বিশারদ ছিলেন। বাংলাদেশে যেভাবে শেখুল হাদিস বললে অনেক শেখুল হাদিস আছেন, কিন্তু সাধারণভাবে শেখুল হাদিস শব্দ উচ্চারণ করলে একজনকে উলামায়ে কেরাম বোঝেন এবং দিনদার মানুষরাও বোঝেন। বলুন তো তার নাম কি? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, মামুনুল হক সাহেবের বাবা। তো হিন্দুস্তানে, ভারতেও শেখুল হাদিস বলতে একজনকে বোঝানো হয়। অনেকে আছেন শেখুল হাদিস, তিনি হচ্ছেন ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় মাজাহিরুল উলুম নামে একটা মাদ্রাসা আছে। কি নাম? মাজাহিরুল উলুম। আমরা তো অনেকেই দেওবন্দে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, কখনো ওইদিকে যাওয়া হলে আপনারা দারুল উলুম দেওবন্দ, মাজাহিরুল উলুম সাহারানপুর, দারুল উলুম নদওয়াতুল উলামা, আশরাফুল মাদারিস এগুলো দেখে আসবেন। তো এই মাজাহিরুল উলুম মাদ্রাসার শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহিমাহুল্লাহ, উনিও হিন্দুস্তানে শেখুল হাদিস নামে প্রসিদ্ধ। তো ওনার পরিবারের ঘটনা আজকে দেখুন, আমাদের পরিবারগুলোতে শান্তি নেই, অশান্তি, ঝামেলার আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে আমরা। কেন? একটা বড় কারণ হলো, প্রধান কারণ হলো, আমাদের ঘরগুলোতে আমরা দ্বীনি পরিবেশ বজায় রাখি না। টুকটাক দ্বীনি কাজ যাও করি মসজিদে এসে, আর ঘরগুলোতে গুনাহের সয়লাব হয়ে থাকে। এমন পরিবার এমন দেখা যাবে, খুঁজলে পাওয়া যাবে, আল্লাহ মাফ করো, পুরো 1 মাসে একটা দ্বীনি কথাও তার ঘরে কেউ বলেনি। আর আমাদের মা বোনেরা তো দ্বীনি কথা শুনে না। অথচ আপনার পরিবারের আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা, তারা যদি দিনদার না হয়, একটা পরিবারে মা, স্ত্রী, মেয়ে, এই 3টা শ্রেণী যদি দিনদার না হয়, আপনি পুরোপুরি দিনের উপর চলতে পারবেন না। তাদের সহযোগিতা না পেলে আপনি চলতে পারবেন না। তো যেটা বলছিলাম, শেখুল হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহর পরিবারের একটা সুন্দর অভ্যাস ছিল। সেটা কি? ওনার ছেলেরা, ওনার মেয়েরা, ওনারা একটা সময় নির্ধারণ করে নিয়েছিলেন যে ওনার ঘরে যেন সবসময় দরুদ শরীফের আমল হয়। বলুন সুবহানাল্লাহ। দেখা যেত পরিবারে মহিলাদের অনেক কাজ থাকে, তো সবার তো আর একসঙ্গে কাজ থাকে না। ওনার কয়েকজন মেয়ে ছিলেন, তো বলতেন যে তোমার মা যখন কাজ করবে তোমরা এইদিকে বসে দরুদ শরীফ পড়তে থাকবে, ওর যখন কাজের সময় আসবে তুমি দরুদ শরীফ পড়বে। এইভাবে ভাগ করে দেখা যেত ওই ঘুমের সময়টা ছাড়া 24 ঘন্টার মধ্যে বিশ্রামের যে সময়, এই সময়টা ছাড়া ওনার ঘরের মধ্যে একটা সুন্দর দরুদ শরীফের পরিবেশ ছিল। সারাদিন দরুদ শরীফ পড়া হতো। সুবহানাল্লাহ।
এবং ওনার জীবনে এত বরকত ছিল, মাদ্রাসায় পড়াতেন, খুব বেশি আয়ু পর্যন্ত ওনার ছিল না, কিন্তু শাহী হালতে জিন্দেগি কাটিয়েছেন। ওনার জীবনী পড়লে দেখা যায় উনি সারা বছর গরুর গোশত খেতেন, মানে ওনার খুব পছন্দের ছিল গরুর গোশত খাওয়া। স্বাস্থ্য ভালো ছিল, কিন্তু আয় রোজগার কি, মাদ্রাসায় একটা শিক্ষক আর কয় টাকা ইনকাম করে, কিন্তু আল্লাহ তার সম্পদের মধ্যে এত বরকত দিয়েছিলেন। আর দরুদ শরীফ পড়লে বরকত হবেই, বরকত হবেই হবে। দরুদ শরীফ পড়া মানে প্রতিটা দরুদ শরীফে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজিল হওয়া। সুবহানাল্লাহ। তো আপনার উপর রহমত নাজিল হচ্ছে আর আপনি অশান্তির আগুনে পড়ে ছারখার হবেন, এটা কি হতে পারে? পারে। তো শাইখ জাকারিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল হাদিস সাহেব, ওনার পরিবারের সারা বছর খাবার দাবার অন্যান্য উলামায়ে কেরাম দেখেছেন উনি এত অসাধারণ মেহমানদারি করতেন। ওনার অবস্থা এমন ছিল, কেউ মেহমান হলে আগেই বলা হতো যে আপনি আসুন, আপনি ফ্রেশ হন, ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন। খুব সুন্দর একটা পদ্ধতি ছিল ওনার। ওনার এখানে যেই মেহমান হতেন ওনার পরিবারে, ওনার কাছে কেউ মেহমান হলে বলতেন যে আপনি এসেছেন, আগে ফ্রেশ হন, 2 রাকাত নামাজ পড়ে একটু বিশ্রাম করেন। বিশ্রাম শেষ হতে হতে দস্তরখান প্রস্তুত, খাবার দাবার হওয়ার পরে এরপরে তিনি জিজ্ঞেস করতেন আমি আপনার কি খেদমত করতে পারি। সুবহানাল্লাহ, কি সুন্দর আচরণ ছিল। বলার উদ্দেশ্য হলো আমাদের পরিবারগুলোতে এই দরুদ শরীফের আমল আমরা চালু রাখবো, পারবো না ইনশাআল্লাহ। আপনি আউজপাড়া এই মুক্তারবার রোডে বসে দরুদ শরীফ পড়বেন, কোনো সন্দেহ নাই মুহূর্তের মধ্যে রওজায়ে আতহারের সঙ্গে, মদিনা মুনাওয়ারার সঙ্গে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সঙ্গে আপনার ঘরের একটা কানেকশন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসগুলোর মান সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা নির্ধারিত, তাদের কাজ হলো সারা পৃথিবীময় ঘুরে ফেরা। তারা ঘুরে ফিরে যেখানেই কোনো উম্মত আমার উপর দরুদ পাঠ করে মুহূর্তের মধ্যে সেই দরুদ শরীফটা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরেক হাদিস এমন আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে কবর শরীফে একজন ফেরেশতা এমন আছেন যাকে উতিয়াত আসমা আল খালায়েক, পুরো সৃষ্টিজীবের সকল আওয়াজ শোনার যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো পৃথিবীর যে কোনো প্রান্তে আস্তে হোক জোরে হোক কেউ দরুদ শরীফ পাঠ করলে মুহূর্তে ওই ফেরেশতা ওই আওয়াজটা শুনে ফেলে এবং ওই দরুদ পাঠকারীর বাবার নাম সহ, নিজের নাম, বাবার নাম সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। আপনি আজকে থেকে শুরু করেন, পরিবারে সংকট দূর হবে, হবেই হবে, কোনো সন্দেহ নেই এখানে। অনেক সংকট, অর্থনৈতিক সংকট, বাবা মায়ের মধ্যে সম্পর্ক খারাপ, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ, ঝামেলা, এই সেই কত কিছু। আপনি দরুদ শরীফ পড়েন, পরিবারের সদস্যদেরকে দরুদ শরীফ পড়তে বলেন এবং এই আমল আপনি কন্টিনিউয়াসলি করে যান। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, গুনাহ মাফ হবে, সংকট দূর হবে। আর যেটা বলেছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে মানুষ হন্যে হয়ে ঘুরতে থাকবে, এর কাছে ওর কাছে যাবে। ওই সময় কিছু মানুষ মর্যাদার আসনে সমাসীন থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বড় আদরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করবে। তারা কারা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ মুসলিম শরীফে হাদিসটি এসেছে, জামে তিরমিজিতেও হাদিসটি এসেছে, একাধিক হাদিসের কিতাবে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাস বিয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতা। কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছাকাছি, সবচেয়ে নিকটে, সবচেয়ে ভালোবাসার, সবচেয়ে মহব্বতের মানুষ হবে তারা দুনিয়াতে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়তো যারা। সুবহানাল্লাহ। আমরা পড়বো তো ইনশাআল্লাহ। এটাকে কোনো সাধারণ আমল? অসাধারণ আমল। সন্তানদেরকেও শেখাবো, নিজেও পড়বো, স্ত্রী, পরিবার, পরিজন সবার মধ্যে দরুদ শরীফের একটা সুন্দর পরিবেশ তৈরি করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার। আল্লাহ তাআলা এই দরুদ পাঠকে কবুল আর মঞ্জুর করে নেন। এর ওসিলায় আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে আমাদের সকলকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য, তার ভালোবাসা, তার নৈকট্য লাভের তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, সময় আপন গতিতে বয়ে চলছে। নতুন বছরের একটি মাস, প্রথম মাস আমরা পেছনে ফেলে দ্বিতীয় মাসের আজকে দ্বিতীয় দিন, 1448 হিজরির সফর মাসের আজকে দ্বিতীয় দিন, মোতাবেক 1433 বঙ্গাব্দ এর চতুর্থ মাস, শ্রাবণ মাসেরও দ্বিতীয় দিন। আর ঈসাই সন 2026-এর আজ 17ই জুলাই। একদিন একদিন করে যেতে যেতে সপ্তাহ পার হয়, মাস পার হয়, বছর চলে যায়। এভাবে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের বয়স কি বাড়ে না কমে? অনেকে বলে না বয়স বেড়ে যাচ্ছে, আসলে বয়স কি বাড়ে না কমে? যার 60 বছর নির্ধারিত, সে 60 বছর হায়াতের মধ্যে 30 বছর হয়ে গিয়েছে, বাস তার 30 বছর শেষ। যখন তার 60 বছর হবে, একটা ওসিলায় তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। কেউ তো এই কথা বলে না যে মালাকুল মউত এসে নিয়ে গিয়েছে, কথা বলে? পেট ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল, জ্বর ছিল, এই সেই বলে একটা ওসিলায় আল্লাহর হুকুমে তাকে দুনিয়ার সফর শেষ করতে হয়। এসেছিলামও আল্লাহর হুকুমে, চলেও যাব আল্লাহর হুকুমে। মাঝখানের সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 67 নম্বর সূরা, সূরাতুল মুলক, অনেকের কাছে পরিচিত সূরা না? সূরাতুল মুলক। এই সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াতে কারিমায় মানব জন্মের লক্ষ্য, আমরা কেন পৃথিবীতে এসেছি। আমরা জানতাম না পৃথিবীতে আসব, আল্লাহ হুকুম করেছেন পৃথিবীতে এসেছি। আবার আল্লাহর হুকুমে নির্ধারিত সময়ে সকল চেষ্টা সাধনা, অনেকে চেষ্টা করলো, বড় হাসপাতালে নিয়ে গেল, কিন্তু যখন আমার হুকুম চলে আসবে আল্লাহর পক্ষ থেকে, আমাকে চলে যেতে হবে। এই যে জন্ম মৃত্যুর মাঝের সময়টা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন আমাদেরকে? সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াতে কারিমায় আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। তিনি সেই সত্তা যিনি জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন, জন্ম মৃত্যুর মাধ্যমে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। উদ্দেশ্য যেন তিনি মানুষকে, তিনি তো জানেন, তিনি তো আগের পরে সবকিছু জানেন, মানুষের সামনে যেন সেটা পরিষ্কার হয়ে যায়। মানুষের মধ্যে আহসানু আমানা, আমলের দিক থেকে কারা বেশি উত্তম, আল্লাহ রাব্বুল আলামিন যেন মানুষের সামনে এটা পরীক্ষা করে দেন। মানুষকে যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে পরীক্ষা করতে পারে যে মানুষ কে ভালো, কে মন্দ, কে আল্লাহর দেখানো পথে চলে, আর কে তার হায়াতটাকে পাগলামি উন্মাদনায় হায়াতটাকে নষ্ট করে। এটা পরীক্ষা করার জন্যে, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। আর আল্লাহ না করুন, উন্মাদনায় পাগলামিতে যখন যা মনে চায় তা করে তার জীবন যে নষ্ট করে দেয়, তার জন্য আফসোস। সে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে থাকবে, আখরিজনা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। কোরআনুল কারীমের 35 নম্বর সূরা, সূরাতুল ফাতিরের 37 নম্বর আয়াতে জাহান্নামীদের কিছু বিবরণ দেওয়া হয়েছে যে জাহান্নামীরা আল্লাহ প্রদত্ত হায়াতকে নষ্ট করে গাফলতিতে কাটিয়ে যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহর কাছে তখন সে ফরিয়াদ করবে, আল্লাহ একটু সময় দাও না, আরেকটা চান্স দাও, দুনিয়াতে ফিরে যাই, নেক আমল করি। আল্লাহ কি চান্স দিবেন? পরের আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আমি কি তোমাদেরকে এতটুকু সুযোগ দেইনি? সুযোগটাকে দিইনি আমি যে চাইলে উপদেশ গ্রহণ করতে পারতে? কিন্তু দুঃখজনক বাস্তবতা, অনেক বোঝানোর পরেও, মসজিদের মিম্বারগুলো থেকে সতর্ক করার পরেও, মাহফিলের মঞ্চগুলো থেকে বোঝানোর পরেও, লেখায় বক্তৃতায় উলামায়ে কেরাম স্মরণ করিয়ে দেওয়ার পরেও কিছু মানুষ বুঝতে চায় না, তারা সেই ধ্বংসের পথে হাঁটে। গত কয়েকদিন আগে আপনারা পত্রিকায়, বিভিন্ন অনলাইন পোর্টালে দেখেছেন, দুঃখজনক আমাদের নিজেদের শহর নেত্রকোনা, তার পছন্দের দলের বিজয় উদযাপন করতে গিয়ে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাগড়া নৌজওয়ান, সম্ভাবনাময়ী যুবক, কত স্বপ্ন ছিল বাবা মার, একমাত্র ছেলে, দোতলা থেকে তার পছন্দের দলের বিজয় উল্লাস করা হচ্ছে, সে ভিডিও করছিল। আহা, খুব কষ্ট লাগে এগুলো যখন দেখি, পড়ি। নেত্রকোনায় শহরে ওখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত সতর্ক করার পরেও আমাদের কিছু ভাইয়েরা বুঝতে চায় না, উল্টো আরো আমাদেরকে বলে, কত কথা যে আমাদেরকে বলে অনলাইনে অফলাইনে, যে হুজুররা সব ক্ষেত্রে ধর্মকে ঢুকায়। এই যে একটা ছেলে উন্মাদনা পাগলামের মাধ্যমে তার জীবনটাকে সে শেষ করে দিল, কি জবাব দিবে রব্বে কারীমের দরবারে? এই আর্জেন্টিনা হমুক তমুক এগুলোর জন্য তোমাকে পাঠিয়েছিলাম দুনিয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনের প্রতিটা মুহূর্ত সঠিক কাজে ব্যয় করার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, জীবন সৌন্দর্যমণ্ডিত করার জন্যে জীবনকে যারা সাজিয়েছিলেন, জীবনকে যারা সাজান, তাদের গল্প, তাদের ইতিহাস, তাদের জীবন বৃত্তান্ত আমাদের পড়া উচিত। আর আমরা সকলেই জানি, মানব ইতিহাসে একটি কাফেলা, একটি দল এমন ছিল যারা তাদের জীবনকে এত সৌন্দর্যমণ্ডিত করেছিলেন, জীবনকে এত চমৎকার করে সাজিয়েছিলেন, ইতিহাস অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে যে তাদের মতো এত অনন্য, এত অসাধারণ, এত চমৎকার, এত সুরভিত জীবন না আগে কেউ গঠন করেছে, না পরে কেউ গঠন করতে পেরেছে। বলুন তো তারা কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আজকে আমাদের প্রজন্ম, আমাদের যুবক ভাইয়েরা, তরুণরা বিপদগামী হচ্ছে। এর একটা বড় কারণ হলো অনলাইনে অফলাইনে বিভিন্ন বইপত্রের মাধ্যমে বিভিন্নভাবে তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে। তারা ভাবছে জীবন গঠন করতে হবে অমুক সেলিব্রিটির মতো, তমুকের মতো, কিন্তু তারা জানে না যে জীবনকে সাজাতে হলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নির্বাচিত করেছেন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের জন্য, যাদের নামই হয়ে গিয়েছে আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সাহাবীদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার করেছেন। আজকে সেই সাহাবীদের সম্পর্কে আমরা জানি না। পত্রপত্রিকায় আসে, ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হয়, বলো তো অমুক দলের খেলোয়াড়দের নাম। আফসোস হয়, শত আফসোস হয়, কষ্টে হৃদয়টা ফেটে যায়। নিষ্পাপ বাচ্চাদেরকে শেখাচ্ছে অমুক আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়ের নাম বলো। সে বলছে গড়গড় করে, আর বাবা মা খুব আনন্দিত হচ্ছে। এজন্য আমি বারবার বলি, সন্তান জন্ম দিলেই বাবা মা সঠিক বাবা মা হওয়া যায় না। এই বাবা মা তো কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাকে জবাবদিহি করতে হবে। এই নিষ্পাপ বাচ্চার জবানে তো তার দরকার ছিল কালিমায়ে তয়্যিবা তুলে দিবে, দরকার ছিল সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আম্বিয়ায়ে কেরামের পবিত্র নামগুলো উচ্চারণ করার। আর তাকে জার্সি পরিয়ে ওই ধরনের কথাগুলো বলানো হচ্ছে, আর সে খুব আনন্দিত বোধ করছে। এই সন্তান যখন বড় হয়ে এই পিতামাতার মুখে কলঙ্কিত করার জন্য সে যদি কোনো খারাপ পথে যায়, তো এটাতে মা বাবার দায় কি কম না বেশি হবে? সর্বোচ্চ সতর্ক থাকার পরেও সন্তানদেরকে মানুষ করা যায় না। জানেন আজকে আমাদের সন্তানরা 10 জন সাহাবীর নাম জিজ্ঞাসা করলে বলতে পারবে না, আর সেলিব্রিটিদের নাম, ফুটবলার, ক্রিকেটার বলেন, গড়গড় করে বলে যাবে। কেন? ঘরের মধ্যে সারাদিন এগুলো নিয়ে আলোচনা। আশ্চর্যের ব্যাপার, সন্তানরা মা বাবাকে যা দেখে তাই তো প্রথমে শিখে, ঠিক কিনা? তার স্বামী স্ত্রী দুজনে দুইটা জার্সি পরে দুই দলে বিভক্ত হয়ে কি এক অবস্থা। আম গাছ লাগিয়ে কখনো কাঁঠাল আশা করা যায় না। যদি আমরা আমাদের প্রজন্মকে মানুষ বানাতে চাই, যুবক ভাইয়েরা, তরুণরা, এবং এখানে যারা গার্ডিয়ানরা যারা আছেন তারা শুনুন, সন্তানদের সামনে আদর্শ মানুষদের জীবন বৃত্তান্ত তুলে ধরুন, সাহাবায়ে কেরামের কথা আলোচনা করুন। সাহাবায়ে কেরাম কারা ছিলেন? আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সাহাবায়ে কেরামের মতো জীবন গড়া, যে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের জন্য নির্বাচন করেছিলেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিজের মতো করে হৃদয় দিয়ে গড়েছিলেন। এবং এই সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্ট হয়েছেন
কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বারবার বিভিন্ন পন্থায় বিভিন্ন ভাষায় আল্লাহ তাদের প্রশংসা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা প্রতিজ্ঞা করি সাহাবাই কেরামকে আমরা জানবো, সাহাবাই কেরামকে আমরা পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? ঘরের মধ্যে সাহাবাই কেরামের জীবন ইতিহাস পড়ুন, আলোচনা করুন, মুজাকারা করুন। দেখুন আস্তে আস্তে ঘরের মধ্যে এটা প্রভাব পড়বে। আর সাহাবাই কেরামকে আমাদের জানতেই হবে, সাহাবাই কেরামকে আমাদের জানতে হবে, মানতে হবে, তাদের আদর্শ অনুসরণ করতে হবে। আমরা খুব সংক্ষেপে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহাবাই কেরামের প্রশংসার 7টা দিক আমরা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। কয়টা দিক আমরা মনে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আমি জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ আলোচনার শেষ দিকে, যেহেতু আপনারা আশা করি মনোযোগ সহকারে শুনছেন। খুব জটিল বা কঠিন কোনো বিষয় না। আমি প্রথমে সংক্ষেপে পয়েন্টগুলো বলে দিচ্ছি। 1 নাম্বার আল্লাহর সন্তুষ্টির ঘোষণা, বা 1 নাম্বার কি? আল্লাহর সন্তুষ্টি। যারা ছাত্ররা আছেন তারা খেয়াল করে শোনেন, তাদের মনে রাখতে হবে। সাহাবাই কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক প্রশংসা করেছেন। সেখান থেকে আমরা প্রশংসা 7টা পয়েন্ট আপনাদের সামনে পেশ করছি। 1 নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টির ঘোষণা। 1 নাম্বার কি? আল্লাহর সন্তুষ্টির ঘোষণা। সাহাবাই কেরামের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। এর চেয়ে বড় প্রশংসা আর কিছু হতে পারে? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। কোরআনুল কারীমের সূরাতুত তাওবা আয়াত নাম্বার 72 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। অনেক কিছু পেয়েছো, অনেক সম্পদ অর্জন করেছো, অনেক কিছু তোমার অর্জিত হয়েছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়নি, আল্লাহকে পাওনি, তোমার সব বরবাদ হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। উল্টো তোমার অনেক কিছু অর্জিত হলো না, অনেক সম্পদ, খ্যাতি, সম্মাননা তুমি পেলে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথে চলে তুমি সন্তুষ্টি পেয়ে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের এই সূরাতুত তাওবার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। বলুন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের প্রশংসার প্রথম পার্ট এবং সর্বোচ্চ পার্ট হচ্ছে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। দ্বিতীয় পার্ট হলো সাহাবায়ে কেরামের প্রতি সাহাবায়ে কেরাম ঈমানের মানদণ্ড। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে আল্লাহ নির্দেশনা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে সাহাবায়ে কেরাম এই উম্মতের শ্রেষ্ঠ প্রজন্ম। 3 নাম্বার প্রশংসার দিক কোনটা? শ্রেষ্ঠ প্রজন্ম। সাহাবায়ে কেরাম হচ্ছেন কি? শ্রেষ্ঠ প্রজন্ম। সাপ্তাহিক ক্লাস এখান থেকে শিখতে হবে। আসলাম গেলাম চলে গেলাম এমন যেন না হয়। কি শিখলাম আমি, কি নিলাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি জিজ্ঞাসা করবো শেষ দিকে ইনশাআল্লাহ। 4 নাম্বার হলো আল্লাহ তাদের ঈমান এবং আমলের সাক্ষ্য দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ বড় কেউ যদি আমার ব্যাপারে সার্টিফিকেট দেয় আমি আনন্দিত হই, ঠিক কিনা? এটা খুব স্বাভাবিক। বড় একজন মানুষ, একজন সামাজিকভাবে প্রতিষ্ঠিত বা যে কোনোভাবে সে প্রতিষ্ঠিত, সে একটা প্রশংসা করলে আমাদের ভালো লাগে এবং এটা স্বাভাবিক বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ বলেন যে আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কে হতে পারে, আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ বিশুদ্ধ কথা আর কে বলতে পারে? সে আল্লাহ রাব্বুল আলামিন। সাহাবায়ে কেরাম যে ঈমানদার, সাহাবায়ে কেরাম যে তাকওয়ার অধিকারী, এর স্বীকৃতি আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার প্রশংসা হলো বাইআত রিদওয়ান, হুদায়বিয়ার সন্ধির সময় বাইআত রিদওয়ানে যে সকল সাহাবীরা অংশগ্রহণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন, তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, সে ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 6 নাম্বার সাহাবায়ে কেরাম সত্যবাদী। কে বলেছেন? সবাই বলেন কে বলেছেন? আল্লাহ বলেছেন। 7 নাম্বার সাহাবায়ে কেরাম সঠিক পথ প্রাপ্ত। সাহাবায়ে কেরাম সামগ্রিকভাবে সবাই সঠিক পথ প্রাপ্ত। কে বলেছেন? আল্লাহ। তাহলে কয়টা পয়েন্ট হলো? 7টা পয়েন্ট। 1 নাম্বার আল্লাহর সন্তুষ্টির ঘোষণা। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের মানদণ্ড বানিয়েছেন। 2 নাম্বার হচ্ছে ঈমানের মানদণ্ড। 3 নাম্বার তারা উম্মার শ্রেষ্ঠ প্রজন্ম। 4 নাম্বার তাদের ঈমান এবং তাকওয়ার ব্যাপারে স্বীকৃতি কে দিয়েছেন? আল্লাহ সাক্ষ্য দিয়েছেন। 5 নাম্বার বাইআত রিদওয়ানে অংশগ্রহণকারী সাহাবীদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্টি ঘোষণা করেছেন, তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার সাহাবায়ে কেরাম সত্যবাদী,
7 নাম্বার সাহাবায়ে কেরাম সঠিক পথ প্রাপ্ত। একটা কথা আগেও বলেছি, আবারও বলি, সাহাবায়ে কেরামের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব হয়েছে। এখানে অনেকে নৌকা ডুবে যায়, এখানে অনেকে বিভ্রান্ত হয়। সহজ কথা হলো, সাহাবায়ে কেরামের দ্বন্দ্ব হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানতেন কিনা? তিনি তো আগের পরে সব জানেন। সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য হবে, ইখতিলাফ হবে, যেটাকে উম্মতের উলামায়ে কেরাম খুব ভদ্রতার সঙ্গে, আদবের সঙ্গে শব্দ চয়ন করে বলেছেন মুশাজারাতে সাহাবা। মুশাজারা আরবিতে বলা হয় গাছের পাতাগুলো একসঙ্গে যখন বাতাস আসে মৃদু একটা আরেকটার সঙ্গে লাগে, এটাকে বলা হয় মুশাজারা। কি বলে? দেখেন উলামায়ে কেরাম সাহাবায়ে কেরামের ব্যাপারে কত সেনসিটিভ। তারা শব্দ চয়ন করছেন মুশাজারাতে সাহাবা, মুখালাফাতে সাহাবা বলেননি, মতানৈক্য বলেননি, বরং বলেছেন একসঙ্গে থাকলে গাছের পাতা একটা আরেকটার সঙ্গে টক্কর লাগতে পারে, একটা মৃদু আঘাত লাগতে পারে, এজন্য এটা নাম দিয়েছেন মুশাজারাতে সাহাবা। এটা ক্লিয়ার করে রাখতে হবে যে সাহাবায়ে কেরামের মধ্যে মুশাজারা হয়েছিল। এত কিছু হওয়ার পরেও আল্লাহ আগে পরের অগ্রিম পশ্চাৎ সব আল্লাহ জানেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুর রাশিদুন, তারা সঠিক পথ প্রাপ্ত। আল্লাহ বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী। আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাদের অন্তরে আল্লাহ তাকওয়া দিয়েছেন, তাকওয়ার জন্য তাদের অন্তরকে নির্বাচিত করেছেন। এত কিছু বলার পরেও যদি কোনো গবেষণার নামে কোনো গবেষক কোনো সাহাবীর সমালোচনা করে, সে নিঃসন্দেহে পথভ্রষ্ট, নিঃসন্দেহে গুমরাহ, নিঃসন্দেহে সে ইসলামের ব্যাপারে ফিতনায় পড়ে আছে, কোনো সন্দেহ নেই। তাহলে সাহাবায়ে কেরাম এমনটা কেন করেছেন? সাহাবায়ে কেরাম তারা ইজতিহাদ করেছিলেন এবং ইজতিহাদ তারা তাদের মতো করে মনে করেছেন যে এই কাজটা করা উচিত, বাস তারা এটা করেছেন। আর হাদিসের বর্ণনা এসেছে যদি কেউ ইজতিহাদ করে সঠিক কাজ করলে তার 2টা সওয়াব, আর যদি সঠিক কাজ তার ভুল হয়ে যায় তবু আল্লাহ তাকে সওয়াব দান করেন একটা। বলুন সুবহানাল্লাহ। বিষয়গুলো অন্তরে ফ্রেশ রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। আশা করি পরিষ্কার হয়েছে কিনা? সাহাবায়ে কেরামের মুশাজারা নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের সন্দেহ তৈরি হয় এবং এই সন্দেহগুলো দূর করে রাখতে হবে। তো কয়টা প্রশংসার দিক বললাম? 7টা। 1 নাম্বার প্রশংসা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ব্যাপারে সন্তুষ্ট এবং এটাই যথেষ্ট। আপনি একজন সাহাবীকে হৃদয় দিয়ে ভালোবাসবেন। সাহাবায়ে কেরামের কোনো সমালোচনার ধারে কাছে না যাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি যথেষ্ট। কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞেস করেন যে আমি সাহাবীদের প্রতি সন্তুষ্ট ছিলাম, আমি ঘোষণা করেছিলাম কোরআনুল কারীমে আমি ওসমানের প্রতি সন্তুষ্ট, ওসমান সাহাবী ছিলেন, আমি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রতি সন্তুষ্ট, মুআবিয়া সাহাবী ছিলেন, তুমি কোন ধরনের গবেষক হলে, তুমি কোন ধরনের পণ্ডিত হয়ে গেলে, আমি তাদের প্রতি সন্তুষ্ট। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করেন আমি সন্তুষ্ট হওয়ার পরেও তোমার কলম কোন হিসেবে চললো সাহাবীদের সমালোচনায়, তুমি যাও আমার সামনে থেকে দূর হয়ে জাহান্নামে যাও, তখন কোনো আমাদের কোনো অবস্থা থাকবে? তখন ধ্বংস হওয়া ছাড়া। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট। কোরআনুল কারীমের 9ম সূরা সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতে কারীমা, এগুলো বারবার পড়ব। যদি কখনো শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় সাহাবায়ে কেরামের ব্যাপারে, তখন আমরা এই আয়াতগুলো পড়ব। নাম্বার বলে দিচ্ছি, সূরাতু আত-তাওবা আয়াত নাম্বার 100 আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরামের মধ্যে যারা অগ্রগামী, যারা মুহাজির, যারা আনসার এবং যারা তাদের অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। বলুন সুবহানাল্লাহ। এমন সন্তুষ্ট চিত্ত সকল সাহাবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ'আদ্দা লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট এর ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর অনেক আয়াতে কারীমা আছে, সময় কম, সেদিকে যাচ্ছি না। 2 নাম্বার কি বলেছিলাম? সাহাবায়ে কেরাম ঈমানের মানদণ্ড। সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি আমরা আনতে পারি, সাহাবায়ে কেরামের দেখানো ঈমানের পথে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা সঠিক পথ প্রাপ্ত হব। কে বলেছেন? আল্লাহ। কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, দ্বিতীয় সূরা
সূরাতু আল বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা দুনিয়ার মানুষ যদি ঈমান আনে যেমন তোমরা সাহাবায়ে কেরাম ঈমান এনেছো, তাহলে তারা সঠিক পথ প্রাপ্ত। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি তারা বিমুখ হয়ে যায়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা পথভ্রষ্টতায় দূরে পড়ে গেল। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানাচ্ছেন যে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারলে আমরা সফল হব, মানে সাহাবায়ে কেরাম হচ্ছেন ঈমানের মানদণ্ড। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর বিষয়, সাহাবায়ে কেরাম হচ্ছেন এই উম্মতের শ্রেষ্ঠ প্রজন্ম, উম্মতের শ্রেষ্ঠ প্রজন্ম। কোরআনুল কারীমের সূরা আলে ইমরান আয়াত নম্বর 110 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমাদেরকে সাহস যোগাচ্ছেন, আত্মবিশ্বাসে বলিয়ান হওয়ার দীক্ষা দিচ্ছেন যে তোমরা কেন হীনমন্যতার শিকার হও। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, যাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, অর্থাৎ মানুষের কল্যাণে যারা কাজ করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আর আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা এই উম্মতের মাঝে সর্বপ্রথম ব্যক্তিত্ব কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। অতএব আয়াত দ্বারা পরিষ্কার, উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ প্রজন্ম হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। 4 নম্বর পয়েন্ট বলেছিলাম যে সাহাবায়ে কেরামের ঈমান এবং তাকওয়ার সাক্ষ্য কে দিয়েছেন? আল্লাহ। একটা কথাও বানোয়াট নয়, কোরআনুল কারীম জানাচ্ছে। কোরআনুল কারীমের সূরাতু মুহাম্মদ 48 নম্বর সূরা, সূরাতু মুহাম্মাদের 29 নম্বর আয়াতে কারীমায় বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, তার সঙ্গে যারা আছে, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর, রুহামাউ বাইনাহুম, পারস্পরিক তাদের মধ্যে গভীর সম্পর্ক আছে, মহব্বত আছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা কেবলই আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আল্লাহর জন্যই তারা কাজ করে। সুতরাং আল্লাহ বলছেন যে সাহাবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা থাকে তারা আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যে কাজ করে। এখন কোনো গবেষণার নামে কোনো গবেষক, কোনো পণ্ডিত যদি বলে যে না না অমুক সাহাবী সে স্বজনপ্রীতি করেছে, অমুক সাহাবী মানুষকে দেখানোর জন্য কাজ করেছে, তাহলে তার এই গবেষণাটা আল্লাহর কালামের এই কথার সঙ্গে বিরোধপূর্ণ হলো কিনা? আর কোন গবেষণা যদি কোরআনুল কারীমের সঙ্গে বিরোধপূর্ণ হয়, সেই গবেষণা কি আমরা গ্রহণ করব নাকি সমুদ্রে ফেলে দিব? সমুদ্রে ফেলে দিব। সবার আগে কোরআনুল কারীম এবং কোরআনের ব্যাখ্যা, হাদিস শরীফ এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের বোঝ সমঝ। তো বলছিলাম আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমানের ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মানসিকতা নিয়ে আল্লাহ তাদের স্বীকৃতি দিয়েছেন। দুনিয়ার কোন গবেষক কি বলবে না বলবে এসবের পরও আমরা করি না। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে মাফ করে দিয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। বিশেষ প্রেক্ষাপট একটা এসেছে বায়াত রিদওয়ান, হুদাইবিয়ার সন্ধিকালে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহ এর 18 নম্বর আয়াতে বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মুমিনদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গিয়েছেন যারা ওই গাছের নিচে হুদাইবিয়ায় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআত গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আয়াতের কারিমার ব্যাখ্যায়, যারা হুদাইবিয়ায় আমার হাতে বাইআত গ্রহণ করেছিল তারা কখনো জাহান্নামে প্রবেশ করবে না, তারা নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। তো নিশ্চিত জান্নাতি সাহাবীদের ব্যাপারে আপনি খারাপ ধারণা রাখবেন, আপনার তো কপাল করে যাবে। 6 নাম্বার বলেছিলাম সাহাবায়ে কেরাম সত্যবাদী। কোরআনুল কারীমে 59 নম্বর সূরা, সূরাতু আল হাশর আয়াত নাম্বার 8, লম্বা আয়াত, শেষাংশ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরামের প্রশংসা করে যে সাহাবায়ে কেরাম আল্লাহর সন্তুষ্টি অর্জনের মানসিকতা রাখে, তার আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করে, মানে আল্লাহ এবং তার দ্বীনের সাহায্যে কাজ করে। এরপর আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী, তাদের চেয়ে শ্রেষ্ঠ সত্যবাদী আর কেউ হতে পারে না। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী। তাহলে কত নম্বর পয়েন্ট হলো এটা? 6 নম্বর। 7 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যে সাহাবায়ে কেরাম তারা হচ্ছে সঠিক পথ প্রাপ্ত। কোরআনুল কারীমের
49 নম্বর সূরা সূরাতু আল হুজুরাত, সূরাতু আল হুজুরাতের 7ম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون। সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ঢেলে দিয়েছেন, কুফর ফিসক গুনাহের প্রতি ঘৃণা দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুর রাশিদুন, তারা হচ্ছে সঠিক পথ প্রাপ্ত। অতএব তাদের অনুসরণ যখন তোমরা করবে, তোমরাও সঠিক পথ প্রাপ্ত হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা পয়েন্ট হলো? 1 নাম্বার, আল্লাহর সন্তুষ্টি অর্জন তারা করেছেন, কারা? সাহাবায়ে কেরাম। 2 নাম্বার, তারা ঈমানের মানদণ্ড। 3 নাম্বার, সাহাবায়ে কেরাম উম্মতের শ্রেষ্ঠ প্রজন্ম। 4 নাম্বার, সাহাবায়ে কেরামের ঈমান এবং তাকওয়ার স্বীকারোক্তি, স্বীকৃতি, সাক্ষ্য কে দিয়েছেন? আল্লাহ। 5 নাম্বার, বাইআত রিদওয়ানে সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্টি আল্লাহ ঘোষণা করেছেন, তারা জাহান্নাম থেকে চিরমুক্ত আল্লাহ ঘোষণা করেছেন। 5 নাম্বার, 6 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরাম সত্যবাদী, সবাই সাহাবায়ে কেরাম সত্যবাদী। 7 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন সাহাবায়ে কেরাম সবাই, সব সাহাবীরাই হচ্ছেন সঠিক পথ প্রাপ্ত। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সঠিক পথ প্রাপ্ত, সত্যবাদী, ঈমান এবং তাকওয়ার প্রতি অগ্রগামী, আল্লাহর সন্তুষ্টি অর্জনকারী শ্রেষ্ঠ প্রজন্ম সাহাবায়ে কেরামকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসবো। কোথাও কোনো সাহাবা সমালোচনা, দুর্গন্ধ আসলে সঙ্গে সঙ্গে সেটা পরিত্যাগ করবেন, কারণ আল্লাহর কালামে যাদের প্রশংসা করা হয়েছে তাদের সমালোচনা করা হারাম, নাজায়েজ, অবৈধ। কোনো গবেষণার নামে সেদিকে যাওয়ার সুযোগ নেই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যুবকরা মনে থাকবে? কয়টা পয়েন্ট বললাম? 7টা পয়েন্ট। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামের ভালোবাসা নিয়ে যেন আমরা দুনিয়াতে চলতে পারি, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আমরা যেন সাহাবায়ে কেরামের সান্নিধ্যে থাকতে পারি। আমরা তো বিশ্বাস করি সব সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকবেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আর সাহাবায়ে কেরাম সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করবেন। সবার উপরে থাকবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আমরা যেহেতু সাহাবায়ে কেরামকে ভালোবাসি, আমরা আল্লাহর কাছে আশাবাদী ইনশাআল্লাহ নিশ্চিত জান্নাতে সাহাবীদের সঙ্গে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين.